বিষয় হচ্ছে আরকান ও আবদের নিকাহ, বিবাহ বন্ধনের আরকান বা রোকন বা স্তম্ভ। বিবাহ বন্ধনের রোকন হচ্ছে তিনটি, যেমন ইসলামের রোকন হচ্ছে 5টি, ঈমানের রোকন হচ্ছে 6টি, এইভাবে সালাতের রোকন রয়েছে। তো বিভিন্ন ইবাদত বন্দেগীর রোকন রয়েছে। এইরকমই মামলাত, মানুষের আদান প্রদান, শরীয়তের দৃষ্টিতে সেগুলির জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি রোকন, ফরজ, যেগুলি পিলারের মতো, এই জন্য সেগুলিকে রোকন বলা হয়। 3টি রোকন রয়েছে বিবাহ বন্ধনের। প্রথম রোকন হচ্ছে ওজুদুজ জাওজাইন আল খালিয়াইন মিনাল মাওয়ানি, স্বামী স্ত্রী, পাত্র পাত্রী দুইজনের অস্তিত্ব, এমন পাত্র পাত্রী, এমন ছেলে মেয়ে যাদের আপোষে বিবাহ বন্ধনে কোনো বাধা না থাকে। তাহলে প্রথম রোকন হচ্ছে পাত্র এবং পাত্রী, ছেলে মেয়ের অস্তিত্ব। শুধু ছেলে ছেলে, যেমন আজকাল ইহুদি নাসারা ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের শিকার হয়ে আর ইমান ইসলামের খোলস থেকে বেরিয়ে গিয়ে ছেলে ছেলেতে বিয়ে, মেয়ে মেয়েতে বিয়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করুন মুসলিম উম্মাহর। এবং এই রকমের ষড়যন্ত্র যে চলছে, সেগুলি সম্পর্কে মুসলিম নেতৃস্থানীয় এবং ওলামায়ে কেরাম, জনসাধারণ, নর নারী সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। পাত্র পাত্রী থাকতে হবে, এক ছেলে এক মেয়ে, এমন ছেলে এমন মেয়ে যে তাদের আপোষে বিবাহ বন্ধন কায়েম করার ক্ষেত্রে কোন রকমের যেন বাধা না থাকে, বিবাহের বিশুদ্ধতাই সহিহ শুদ্ধ হয়, কোনো বাধা না থাকে। যেমন দুধ পানের সম্পর্ক, জি, দুধ ছেলে এবং দুধ মেয়ে, জি, দুধ দুধ ভাই বোন, এইরকম যেন সম্পর্ক না হয়। এইরকমই ধর্মের ভিন্নতা যেন না থাকে, একজন মুসলিম আর একজন মুশরিক এমন না হয়, একজন আস্তিক আর একজন নাস্তিক এমন না হয়, একজন ইসলামে বিশ্বাসী আর একজন ইসলামে আল্লাহর অস্তিত্ব অবিশ্বাসী যেমন না হয়। ইখতিলাফুদ্দিন, দিন ধর্মের ভিন্নতা যেন না থাকে, একমাত্র সীমিত আকারে ছেলে পুরুষ, পুরুষ যে ছেলে, সে ছেলে মুসলিম, ছেলে মুসলিম, পুরুষ মুসলিম। আর আহলে কিতাব, কিতাবিয়া যদি বিয়ে করে সেটি জায়েজ, কিন্তু বেশ কিছু শর্তের সাথে। সেই মেয়ে সতী সাধ্বী হইতে হবে, আফিফা হইতে হবে। তারপরে প্রজন্ম যে হবে, ছেলে মেয়ে হবে, সেগুলিকে ইসলামের ওপর রাখতে হবে। আর তারপরেও কিতাবিয়া বিয়ে করার চাইতে মুসলিম একটা গরিব, একটা অসহায়, হ্যাঁ, একেবারে নিম্ন শ্রেণী যাদেরকে বলছেন, তাদের বিয়ে করা অনেক গুণে উত্তম। আল্লাহ বলছেন ওয়ালা আবদু মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালা আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। এটা মুমিন ইমানদার দাসীও যদি হয়, কাজের মেয়ে হয়, খায়রুন, সে বেশি উৎকৃষ্ট, মিন মুশরিক, মুশরিক নেতার চাইতে, কাফের নেতার চাইতে, নাস্তিক নেতার চাইতে, হ্যাঁ, ইহুদ নাসারা মুশরিক বিজাতি, হ্যাঁ, ধনকুবের চাইতে। তাহলে প্রথম রকুন আমরা জানলাম যে দুইজন এমন ছেলে মেয়ে, পাত্র পাত্রী হইতে হবে যাদের আপসে বিবাহের বিশুদ্ধতায় কোনো বাধা নেই, শরঈ বাধা নেই। 2 নম্বর রকুন হচ্ছে ইজাব, বিবাহ বন্ধনে ইজাব থাকতে হবে। ইজাবের সহজ ব্যাখ্যা হচ্ছে প্রস্তাব বিয়ের। কিরকম প্রস্তাব? ওলির পক্ষ থেকে, মেয়ের মেয়ের ওলি অভিভাবকের পক্ষ থেকে, অথবা তার স্থলাভিষিক্ত যে হবে, হ্যাঁ, সে দায়িত্ব অন্যের উপর ন্যস্ত করা হয়েছে, তার পক্ষ থেকে এই প্রস্তাব যে আমি আমার মেয়ের বা আমার বোনের বা আমি যার ওলি অভিভাবক তার বিয়ে
তোমার সাথে দিলাম, ছেলেকে বলবে। অথবা ছেলে বলছে যে আমার সাথে বিয়ে দেন, ছেলের বাবা বলছে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেন, আপনি যার অভিভাবক, যে মেয়েটির অভিভাবক, তার বিয়ে দিয়ে দেন অমুকের। তখন সে বলল আমি এই আপনার এই প্রস্তাবকে, আপনার এই বিয়েকে কবুল করলাম। হসুলুল ইজাব, ইজাব থাকতা প্রস্তাব। বলছে ওলি, এ হচ্ছে এমন একটি শব্দ যা ওলি অভিভাবকের পক্ষ থেকে হবে, আওমায়াকো মাকামাহু, অথবা যিনি তার স্থলাভিষিক্ত হবেন, উকিল ওলির। কিন্তু ওলি অভিভাবক থাকতে উকিলের প্রয়োজন নেই। দেশাচার বেদাতি তরিকায় যে অভিভাবক আছে সেখানে উপস্থিত, সে বিয়ের জন্য অনুমতি দিতে পারবে, তারপর একজন উকিল নিযুক্ত করো, উকিল বাপ, এগুলি বেদাত, এগুলি নেই। কিন্তু সে হয়তো কথা বলতে পারছে না, সে কাজটি পরিচালনা করতে পারছে না, তখন দায়িত্ব দিল, অথবা খতিব সাহেব যিনি বিয়ে পড়াচ্ছেন, অথবা কাজী সাহেব যিনি বিয়ে পড়াচ্ছেন, আমার মেয়েটির বিয়ে পড়িয়ে দেন বলে উকিল উকিল করলো, অথবা ছেলের ক্ষেত্রে বলল যে আমার ছেলেটির বিয়ে পড়িয়ে দেন। এগুলো হচ্ছে আমাদের দেশি তরিকা। কিন্তু সরাসরি ছেলেকে বলবে ওলি, মানে মেয়ের অভিভাবক, অথবা মেয়ের অভিভাবকের স্থলাভিষিক্ত ব্যক্তি কি বলবে, জাওয়াজতুকা, তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম, ফুলানাতান, অমুকের, আমার মেয়ে অমুকের, হ্যাঁ, উখতি ফুলান, আমার বোন অমুকের, এইভাবে আমার ভাতিজি অমুকের, আমার নাতিন পুতিন অমুকের। আও আনকাহ তোকা, তোমার সাথে আমি নেকাহ দিয়ে দিলাম, জওয়াজ বলবে, নেকাহ বলে, আও মাল্লাক তোকা, তোমাকে তার মালিক বানিয়ে দিলাম, সেটা দিয়ে বিয়ে হতে পারে, তামলিক দিয়ে। এই ধরনের শব্দ যেগুলো বিবাহের অর্থ বহন করে। তো মূলত ইজাব হচ্ছে মেয়ের অভিভাবক বা তার স্থলাভিষিক্ত যিনি, তার পক্ষ থেকে যে কাজ করছেন তার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব। বিয়ের প্রস্তাব মানে আমাদের দেশি তরিকার যে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো, ছেলে পক্ষ ওইটা নয়, এটি হচ্ছে যে আমার মেয়ের আমি বিয়ে দিয়ে দিলাম, এ কথা বলা। 3 নম্বর রকম হচ্ছে হসুল কাবুল, কবুল করে নেওয়া, গ্রহণ করে নেওয়া। সেটি স্বামীর পক্ষ থেকে হবে, অথবা স্বামীর স্থলাভিষিক্ত, স্বামী হয়তো বোবা, স্বামী হয়তো কথা বলছে না, অথবা সে নাই সেখানে, আর একজনকে দায়িত্ব দিয়েছে, লিখিত অথবা মৌখিক দায়িত্ব দিয়েছে যে আমার পক্ষ থেকে আপনি এই বিয়েটিকে কবুল করবেন। নাবালকের বিয়ের ক্ষেত্রে এরকমটা সাধারণত করে থাকে আমাদের সমাজে। বেআইয়াকুল, এইভাবে বলবে, কাবেল তো হাজার নিকাহ, যখন মেয়ের বাবা, মেয়ের অভিভাবক বলল যে আমি আমার মেয়ের বা আমার বোনের বা আমার অমুকের বিয়ে দিয়ে দিলাম অমুকের, তখন সে বলবে যে আমি এই বিয়েটি কবুল করলাম। আরবিতে বলার কোনো প্রয়োজন নেই, নিজের ভাষায় বলবে, বুঝে বলবে, এবং যারা শুনছে, সাক্ষী মজলিস আছে, তারা বুঝবে। আর যদি কেউ আরবিতে বলে আর তার অনুবাদ সেখানে বলে দেয়, তো বলতে পারে। ফায়দা হাসাল আল ইজাব আল কবুল ইনাকাদান নিকাহ, ইজাব আর কবুল হয়ে গেলে বিবাহ হয়ে গেল, বিবাহ বন্ধন হয়ে গেল। এ হচ্ছে 3টি বিষয়: পাত্র পাত্রীর অস্তিত্ব, ইজাব অভিভাবক অভিভাবকের স্থলাভিষিক্তের পক্ষ থেকে, বিয়ের পক্ষ থেকে, যে আমি বিয়ে দিয়ে দিলাম অমুকের, যার আমি বলি অভিভাবক, আর ছেলে বা ছেলের পক্ষ থেকে যাকে দায়িত্ব দিয়েছে ছেলে, সেই ব্যক্তি কবুল করবে। বিয়ের ক্ষেত্রে আরেকটি মাসআলা রয়েছে, সেটি হচ্ছে বিবাহের কথাবার্তা পাকা করার আগে মেয়ের কাছে মেয়ের অভিভাবক অনুমতি চাইবে, বিনা অনুমতিতে বিয়ে দেবে না। আমাদের সমাজে এই ভুলগুলি করা হয় যে মেয়ের অনুমতি নাই না, বাবা মায়ের পছন্দ হয়েছে, বিয়ে সাজিয়ে দিয়ে বসে আছে, কথাবার্তা পাকা করে বসে আছে। না, কথাবার্তা পাকা করা জায়েজই নয় যতক্ষণ পর্যন্ত অনুমতি, সম্মতি না নেন।
বলছেন লেখকের জন্য ইয়াজিবু আলা ওয়ালিল মারআতিল মুকাল্লাফা আন ইয়াস্তাযিনা ক্বাবলা আয-যাওয়াজ, ফরজ হচ্ছে মেয়ের অভিভাবকের ওপর, যার উপরে দায়িত্ব এসেছে বিয়ে দেওয়া, সে তার কাছে অনুমতি, যে মেয়ের কাছে অনুমতি, সুন্নত হচ্ছে যে তার কাছে সরাসরি অনুমতি চাইবে। হ্যাঁ, ছেলের যিনি অভিভাবক তিনি সরাসরি অনুমতি চাইবেন, বলবেন না হ্যাঁ তুমি অনুমতি নাও, কোনো প্রয়োজন নেই, সরাসরি বলবেন। আর যদি দেখা যায় যে হয়তো অনেক অনেক মেয়েরা আছে বাবা খুব লজ্জা পায়, বাবার সামনে হ্যাঁ না কিছুই বলবেন না, সম্মতি বোঝা যাবে না, তখন কাউকে দিয়ে বলাতে পারে, কিন্তু সেটা নিশ্চিত হবে যে অনুমতি আসলে হয়েছে কিনা। বিয়ের পূর্বে অনুমতি নিতে হবে, বিয়ের মজলিসে নয়। আবার আমাদের দেশের বেদাতি তরিকা হচ্ছে বিয়ের মজলিসে সব কিছু প্রস্তুত, বিয়ে হবেই হবে, তখন অনুমতি নিতে যাচ্ছে না, না অনুমতি নেই তখন। আর মেয়েকে বিয়ে পড়াচ্ছে, কবুল করাচ্ছে না, মেয়ের কবুলও নেই, এগুলো সব বেদাত। বিবাহ সম্পর্কে আমার বিষয়ভিত্তিক আলোচনা করতে সব বিস্তারিত আলোচনা করছে। বিকরান কানাত আও সাইয়্যিবান, কুমারী হোক আর অকুমারী, বিধবা হোক, তালাক প্রাপ্তা হোক, অনুমতি নিতে হবে। যদি কুমারী হয় লজ্জায় চুপ থেকে যায়, আর বুঝতে পারেন তার চুপ থেকে যাওয়াই সম্মতি, তাহলে তো ঠিক আছে। আর যদি অকুমারী হয়, বিধবা, তালাক প্রাপ্তা, তাহলে তো লজ্জা ভেঙে আছে, তাহলে মুখে উচ্চারণ করে বলবে যে হ্যাঁ বা না বলবে, এই বিয়েতে রাজি কি রাজি না। বলে ইজবারুহা আলা মান তাকরাহ, যে ছেলেকে পছন্দ করে না মেয়ে, আর তার বাবা মার খুব পছন্দ, পয়সা দেখে অথবা শিক্ষা শিক্ষা দেখে, হ্যাঁ পশ্চিমা দেশে থাকে, হ্যাঁ ভবিষ্যৎ খুব উজ্জ্বল আছে ভাবছে, জবরদস্তি বিয়ে দিয়ে দিল, জায়েজ নয়, হারাম। হ্যাঁ নাকাদা আলিহা, যদি জবরদস্তি বিয়ে দিয়ে দেয় অথচ সম্মতি নয়, হিয়া গায়রু রাজিয়া, সে মেয়েটি রাজি না, ফালাহা ফাসকুল আকদ, তাহলে তার অধিকার, মেয়েটির অধিকার রয়েছে, পূর্ণ অধিকার দিয়েছে ইসলামে যে সে বিবাহকে বাতিল ঘোষণা করতে পারে, বিচ্ছেদ ঘটাতে পারে। না এম এ বিয়ে মানি না, বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবে। এই মর্মে দুটি হাদিস নিয়েছেন লেখক, বুখারী মুসলিমের হাদিস। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুনকাহুল আইয়্যিমা হাত্তা তুস্তামার, অকুমারী, বিধবা অথবা তালাক প্রাপ্তা বিয়ে দেওয়া যাবে না তার, হাত্তা তুস, যতক্ষণ পর্যন্ত তার নির্দেশ না নেবেন, যে হ্যাঁ নির্দেশ দিচ্ছে যে হ্যাঁ বিয়ে দিতে পারেন আমার অমুক ছেলের সাথে। ওয়ালা তুনকাহুল বিক্র, আর কুমারীর বিয়ে দিতে পারবেন না হাত্তা তুস্তা, যতক্ষণ তার অনুমতি না নেওয়া হয়। আলু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে হে আল্লাহর রাসূল, কাইফা ইযনুহা, কুমারী তো খুব লজ্জা করে, লজ্জাবতী হয়, হয়তো কথাই বলতে চাইবে না, তাহলে তার এই যে অনুমতি কেমন হবে? কালা আন্তাসকুতা, সে যদি নীরব থেকে যায়, তখন জিজ্ঞাসা করা হলো যে তোমার বিয়ে অমুক জায়গায় অমুক ছেলের সাথে, যার এই গুণাবলী বৈশিষ্ট্য এইরকম, সে এতটা শিক্ষিত, এইরকম এই কাজ করে ইত্যাদি, অথবা ছেলেটিকে দেখিয়ে দেওয়া হলো, এর বেশি ভালো, আর তাতে চুপ থাকলো, তাহলে অনুমতি হয়ে গেল। সহিহ বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। দ্বিতীয় হাদিস খানসা বিনতে খিদাম আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলেন আন্না আবাহা যাওয়াজাহা ইয়া সাইয়্যিব, এই মেয়েটি অকুমারী, বিধবা ছিল বা তালাক প্রাপ্ত ছিল, তার বাবা তার বিয়ে দিয়েছে, ফাকারিহা যালিক, কিন্তু এই বিয়ে সে পছন্দ করেনি, বিয়েতে সে রাজি ছিল না। ফাতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা নিকাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলো ওই মেয়েটি যে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জবরদস্তি বিয়ে দিয়েছে, অথচ আমাকে জিজ্ঞাসা করেনি, কিচ্ছু করেনি, আমি পছন্দ করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিয়েকে রিজেক্ট করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন, রদ করে দিলেন। সহিহ বুখারীর হাদিস। এখান থেকে বোঝা যায় ইসলামে নারীদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু দুনিয়ার যে কোনো বিষয়, রাষ্ট্রীয় বিষয়, আন্তর্জাতিক বিষয়, বাকশক্তির বিষয়, হ্যাঁ তারপরে আপনার সমস্ত রকমের যে সব অধিকার রয়েছে, সেসব অধিকার সীমাহীন নেই, সবগুলিতে একটা সীমা রয়েছে, বাকশক্তির একটা সীমা রয়েছে, তার অধিকারের। এইরকমই নারী স্বাধীনতার একটা সীমা রয়েছে, আপনার রুজি রোজগারের, এমনকি আইন রাষ্ট্রীয়, জি জাতীয় পর্যায়ে আপনার স্বাধীনতা আছে একজন নাগরিক হিসেবে, তার একটা সীমানা আছে, যে সীমাহীন আপনি দেশে নাশকতামূলক কাজ করবেন বলে এটা আমার স্বাধীনতা, বাক স্বাধীনতা, না না মোটেই না।
তো দুনিয়ার সব ক্ষেত্রে আমরা মানছি যে সব ক্ষেত্রে সীমিত স্বাধীনতা স্বাধীনতা আছে, সেক্ষেত্রে আমার ইসলামে মেয়েকে একবার স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়নি যে তুমি যার সাথে ইচ্ছা তার সাথে গিয়ে লিভ টুগেদার শুরু করে দাও। হ্যাঁ, বিয়ে বসে যাও বিনা অলিতে। অলি থাকতে হবে, নেতৃত্ব অভিভাবকত্ব অবশ্যই থাকতে হবে, কিন্তু সম্মতি অবশ্যই থাকতে হবে তার সাথে। মেয়ের বিনা সম্মতিতে বিয়ে দেওয়া যায় নয়, আর বিয়ে দিয়ে দেয় আর তারপর সেটাকে যদি স্বীকৃত সাব্যস্ত না রাখে, সে বলছে না আমি এখানে থাকবো না বা বিয়ে করবো না, এর সংসারে যাব না, তাহলে হারাম তাকে জবরদস্তিতে পাঠানো, এবং পূর্ণ অধিকার রয়েছে সে আইনের আশ্রয় নেবে, সে আইনের ইসলামী আদালতের আশ্রয় নেবে। লেখক তারপরে বলছেন